জনস্বার্থের পরিপন্থী। সুতরাং আমরা ইসিকে অনুরোধ জানাবো, তারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, খসড়া একটি প্রস্তাবনা দিয়েছেন, এই প্রস্তাব তারা প্রত্যাহার করুন। বাগেরহাট জেলায় যে 4টি আসন ছিল, বাগেরহাট 1, 2, 3 এবং 4 পূর্বের মতো বহাল থাকবে এবং বাগেরহাটের সমগ্র জনগণ সেই বহাল 4টি আসনেই তাদের আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা আমাদের বক্তব্য। আচ্ছা, আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি প্রথমে এই কথাটা বলে যে জুলাই আগস্টে গণবিপ্লবের মাধ্যমে, রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে আমরা যে একটু পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন কমিশন গঠন করেছেন, সেই নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। উনরা সেই জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে না দিয়ে উনরা বাগেরহাটের জনগণের যে 4টা সিট ছিল সেটার একটা উনরা কর্তন করেছেন, করে বাগেরহাটবাসীর যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করে উনরা ওনাদের উপরে যে অর্পিত দায়িত্ব আছে সংবিধানের 118-19-এ, তার লঙ্ঘন কিছুটা ঘটেছে। যদিও এটা উনরা যদি ঠিক করে দেন, কিওর করে দেন, তাহলে আমরা বলবো যে সাংবিধানিক দায়িত্ব উনরা ব্যত্যয় ঘটান নাই। এবং আমরা এটাও বলেছি যে আর্টিকেল 7 অফ দ্য কনস্টিটিউশন, আর্টিকেল 27 অফ দ্য কনস্টিটিউশন, জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতা আমরা জনগণের কাছে ফিরিয়ে দিবেন। জুলাই বিপ্লবের স্পিরিট অনুযায়ী উনরা কাজ করবেন, কাজ করে আমাদের আন্দোলন সংগ্রামের দিকে উনরা আমাদেরকে ঠেলে দিবেন না, বা আমাদেরকে আদালতের দিকে ঠেলে দিবেন না, যাতে 12ই ফেব্রুয়ারি নির্বাচন কোনোভাবে বিঘ্নিত ঘটে। সুতরাং আমরা আশা করছি, হ্যাঁ, গাজীপুরে একটি বাড়িয়েছে, আমাদের একটি কমিয়েছে। এখানে আমাদের পক্ষ থেকে প্রশ্ন আসছিল যে গাজীপুরের কোনো প্রতিনিধি এখানে আসছেন কিনা বা কোনো পাবলিক হিয়ারিং হয়েছেন কিনা। কমিশন কোনো উত্তর দিতে পারে নাই, উনরা কোনো সমীক্ষা ছাড়া এটা করেছেন। সুতরাং আমরা আশা করছি যে উনরা আইনের মধ্যে থেকে কাজ করবেন। 2011 সালে যে ডিলিমিটেশন অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী উনরা কাজ করবেন, কাজ করে আমাদের বাগেরহাটের 4টি আসনকে ফিরিয়ে দেবেন। আমাদের পদক্ষেপ, আমাদের এখানে বাগেরহাট জেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত আছেন, জামাতে ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সম্মিলিত জোটের সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিব। বাট আমাদের প্রাথমিক যে আলোচনা হয়েছে, তাতে আমরা অবশ্যই আদালতের আশ্রয় নিব। আমরা রিট করব, জুডিশিয়াল রিভিউ করব আদালতে, এবং বাগেরহাটে সর্বোচ্চ আন্দোলন করা হবে। কিন্তু আমরা আশা করি যে নির্বাচন কমিশনে আজকে দাঁড়িয়ে আমাদের সেই পথে যাওয়ার প্রয়োজন হবে না। বাগেরহাটবাসীর যে বৈধ দাবি, সেই দাবিকে ওনারা মূল্যায়ন করবেন।